আজ যেদিন এই ভিডিওটি শেয়ার করছি সেদিন ছিল আমাদের ছোট্ট একটা পিকনিক। বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, বাড়ির মোটামুটি কাছাকাছি ছিল। তাই আমি ভেবেছিলাম সবাই চলে যাক, আমি বেটুকে স্নান খাওয়া করিয়ে তারপর একদম রেডি করিয়ে নিয়ে যাব। তাই পৌঁছতে পৌঁছতে আমার মোটামুটি 12:30 থেকে 1টা বেজে গিয়েছিল। গিয়ে দেখি এদিকে রান্নার প্রস্তুতি মোটামুটি কমপ্লিট, আর এইদিকে এখন হয়তো চিকেন বসছে। মাম্মামকে খাওয়ানোর পর আমিও বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, তাই এখানে এসে আর কিছু খেতে ইচ্ছে করছিল না। আর টিফিনের টাইম তো সেই কখন চলে গিয়েছে। যাই হোক, তাও একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম। আর এখন দেখি ও এদের সাথে বসে বেশ ভালোই ফটোতে পোজ দিচ্ছে। এরা সবাই হলো ওর কাকায়ের স্টুডেন্ট, মানে এদের নিয়েই আজ পিকনিকের আয়োজন, আর আমরা আজ এখানকার গেস্ট। তো আজ আমাদের পিকনিকে মাটন চিকেন দুটোই ছিল। তো একদিকে মাটন বসে গিয়েছে আর একদিকে ভাই শুরু করেছিল চিকেন। ও বরাবরই চিকেনটা ভালোই রান্না করে, তাই ওরই উপরে দায়িত্ব ছিল যে চিকেনটা বানানোর। আর এইদিকে কিন্তু কাটাকুটি এখনো শেষ হয়নি না, আমি আর হাত লাগাতে পারিনি, বেটুকে কোলে নিয়েই বসেছিলাম। অ্যাকচুয়ালি পিকনিকে সবাই মিলে হাতে হাতে কাজ না করলে কিন্তু না মজাটা হয় না, কিন্তু এই ছোট্ট মানুষটাকে নিয়ে তাই ওকে কোলে নিয়ে বসে সবারই কাজকর্ম দেখছি আর কিছুটা ভিডিও শুট করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর বেশ কয়েক বছর পর কিন্তু আজ আবার পিকনিকে এলাম। মানে আগের বছর তো বেটু এতটাই ছোট ছিল, ওকে নিয়ে কোথাও আর যাওয়ার সাহস পাইনি। আর তার আগের বছর বেটু আসবে আসবে করে প্রস্তুতি, তবে এই বছর আমার সোনা মাম্মাটা একটু বড় হয়েছে, তাই ওকে এখন সব জায়গায় আমি নিয়ে যেতে পারি। তো ওইদিকে তো রান্নার প্রস্তুতি চলছেই। আমি যখন কোনো কাজে আর হাত লাগাতে পারছি না, তখন আমি আমার কুট্টি ননদিকে বললাম, চল তুই আর আমি পুরো জায়গাটা ঘুরে আসি। এখানে এরিয়াটা না বেশ সুন্দর, প্রচুর গাছগাছালি রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এখন এই ছোট্ট মানুষটা আসার পর না আমার আনন্দ করার জন্য আর বিশেষ কোনো লোকের প্রয়োজন হয় না। মানে ও আমার কাছে থাকলেই আমার পুরো মন জুড়েই আনন্দ থাকে। আমরা দুজনে একসাথে অনেক কিছু করি, যে অ্যাক্টিভিটিগুলো আমার সারা দিনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর মাম্মামের ঘুমের টাইম হয়ে গিয়েছিল, তো ওকে ঘুম পাড়িয়ে ওর ঠাম্মির কোলে শুয়ে দিয়েছিলাম। আর এদিকে দুদিকে দুটো ওভেনে চলছে মাংস রান্না, এখনো হয়তো অনেকটা সময়ই লাগবে। অ্যাকচুয়ালি চিকেনটা তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মাটনটাও তো একটু সময় লাগে। তো এদিকে যখন রান্না চলছে, চলতে থাকুক, এখন অনেকটাই সময় লাগবে, ভাবলাম বেডরুম ঘুমিয়ে আছে ঠাম্মির কোলে, এই সুযোগে আমরা একটু চারপাশ থেকে ঘুরে আসি। আর এখানে না পুরোটা নদীর পাড়, আর এখানে এসে দেখছি চারপাশে প্রচুর সবজি লাগিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর আর এই প্রথমবার আমি নদীর এত কাছে এলাম, মানে একদম নদীর পাড়ে। এর আগে আমার কখনো সাহস হয়নি নদীর এত কাছে আসার। সবাই জলে নেমেছে ঠিকই, হয়তো খুব একটা জলও ছিল না, কিন্তু আমি না সাহস করে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি জল থেকে না আমি ভীষণই ভয় পাই। একটু একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু নদীর পাশটা না এত সুন্দর লাগছিল যে আমরা প্রচুর মজা করেছি। আর এই পিকনিকটা না বেশ কিছুদিন আগের, তখনও কাশফুলগুলো পুরোপুরি মরে যায়নি, বেশ কালো মতন হয়েছিল, আর সেটাও দেখতে কত সুন্দর লাগছিল। যাই হোক, আকাশে তখন একদম কড়া রোদ, তার পাশে নদীর পাড়, আর আকাশের মধ্যে এরকম সাদা সাদা ভেজা তুলোর মতো মেঘ, আর একটা ছোট্ট নৌকা, একদম ছবির মতো সুন্দর লাগছিল। আর এই সুন্দর ছবিটা ফোনে বন্দি করার সাথে সাথে নিজেকেও একটু ফোনে বন্দি করে নিয়েছিলাম, এই সুন্দর স্মৃতিগুলোকেই রেখে দেওয়ার জন্য। খুব বেশিক্ষণ না, অল্প সময় নদীর পাড়ে ছিলাম, কিন্তু অনেক ভালো লেগেছে। ওই যে দেখো দূরে কাশফুলের বাগানগুলো, এখনো পুরোপুরি মরে যায়নি। তো যাই হোক, এবার বেটুর কাছে যেতে হবে, ও হয়তো ঘুম থেকে উঠে গিয়েছে। এই যে পুতুলটা আমার ঘুম থেকে উঠে গিয়েছে, আর ওকে আমি খাইয়েও দিয়েছি। খেতে খেতে জামাও ভিজিয়ে ফেলেছে, তাই ওপরে টি শার্টটা খুলে দিয়েছি। আর এই দেখো চারিদিকে সবাই খেতে বসে গিয়েছে। তবে হ্যাঁ, আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তখন আর আমি কোনো রকম ভিডিও ফুটেজ নিতে পারিনি। আমাদের পিকনিকের ছোট্ট এই ভ্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না।